হাই গাইস, আমি মৌমিতা চেস অ্যান্ড লাভের নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো এখন যাচ্ছি শিব ঠাকুরের মাথায় জল ঢালতে। মনে হয় একটু লাইন পড়বে। ভেবেছিলাম অনেক ভোর ভোর উঠবো, কিন্তু একদমই উঠতে পারিনি। অ্যালার্ম তো দিয়েছিলাম কিন্তু উঠতে পারিনি আর। তো অনেকটাই লেট হয়ে গেছে। তো এখন যাই, তাড়াতাড়ি গিয়ে জল ঢেলে আসি, কারণ আজকে আবার জগন্নাথ মন্দিরেও আমরা যাব। বাড়ি এসে আমাকে আবার রেডিও হতে হবে। আমি জাস্ট কোনোরকম স্নান করে একটা ধোয়া চুড়িদার পরে রেডি হয়ে গেছি। তো আগে যাই, এখানে লোকনাথ মন্দির আছে বললো কাছাকাছি, টোটো ধরে লোকনাথ মন্দির যাব। এবার কতটা কি লাইন পড়ে না পড়ে সেটার উপর ডিপেন্ড করছে যে কখন ফিরবো। ফিরে আবার তাড়াতাড়ি রেডিও হতে হবে। তো দেখা যাক কখন কি করি। তো এখন আগে ঝটপট বেরোই। তো আমি আর রাজদীপ বেরিয়েছি। তো আমরা লোকনাথ মন্দির যাব না, এখানে টোটোতে জিজ্ঞেস করলাম যে কাছাকাছি কোথায় আছে, যাতে ভিড়ে খুব বেশি ভিড়ে না দাঁড়াতে হয় আর তাড়াতাড়ি ঘুরেও যায়। তো এখানে জাম্বেশ্বর বলে কিছু একটা মন্দির আছে, তো সেই জন্য আমরা টোটো একবারে বুক করে নিলাম। আমরা জল ঢালবো, মানে আমি জল ঢালবো, জল ঢেলে একেবারে চলে আসবো, মানে ওই টোটোতেই ফিরবো আর কি, সেভাবেই বুক করে নিয়েছি। আর রাজদীপও স্নান টান করে একেবারে বেরিয়েছে, আর শিমুই রেডি হচ্ছে। ওরা রেডি হোক, ততক্ষণ আমি ফিরে রেডি হয়ে যাবো। যদি ভিড় না থাকে তো তাড়াতাড়ি হয়ে যাবে, তো ভালোই হলো, কাছাকাছির মধ্যেই চলে যাবো। জাম্বেশ্বর মন্দিরটা আমাদের হোটেল থেকে খুব বেশি একটা দূরত্ব নয়, টোটো করে খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম। আর যিনি আমাদের নিয়ে এলেন তিনি বললেন লোকনাথ মন্দিরে নাকি অনেকটাই ভিড় হতো, তার থেকে ভালো এই মন্দিরেই পুজো দিয়ে নিচ্ছি, ফাঁকায় ফাঁকায় তাড়াতাড়ি পুজোটা হয়েও যাবে। আর আমাদের টোটো ভাড়া নিল 120 টাকা, আর উনি কিন্তু দাঁড়িয়েও থাকবেন। এই টোটো করেই আমরা আবার হোটেলে ফিরে যাব। আর আমি তো বাড়ির থেকে গঙ্গার জল, ঘটি সবকিছুই নিয়ে এসেছিলাম, তাই গঙ্গার জলটা ঘটিতে ঢেলে নিচ্ছি। ভেবেছিলাম শুধুই জল ঢেলে দেবো, কারণ ওখানে ফুল বেলপাতা কোথায় পাবো না পাবো কিছুই তো এখানে চিনি না তেমন, একদমই নতুন এসেছি। কিন্তু দেখলাম মন্দিরের ভেতরে ফুল বেলপাতা বিক্রি হচ্ছিল, সেই কারণে ফুল বেলপাতা কিনে নিয়েছি। ঠাকুর মশাইকে নামগোত্র বলে দিয়েছি, ঠাকুর মশাই পুজোটা দিয়ে দিচ্ছেন। উনি বললেন উনি যদি পুজো দিয়ে দেন তাহলে আমার আর আলাদা করে জল ঢালার প্রয়োজন নেই। তাই ভাবলাম থাক, ঠাকুর মশাই পুজোটা দিয়ে দিক। আর একদিক থেকে ভালোই হয়েছে যে এখানে একটা শ্রাবণ সোমবার পড়ে গেছে, এই ফাঁকে অন্য একটা মন্দির ঘোরাও হয়ে গেল। ভালো মতো পুজো দিয়ে দিয়েছি। আর রাজদীপের নামও, যেহেতু আমি তো জল ঢালিনি, ঠাকুরমশাই জল ঢেলে দিয়েছে। তুই দেখিয়েছিলি তো ভিডিওতে, করেছিলি তো, রাজদীপ করেছে ভিডিও, দেখলে বুঝতে পারবো কি এসেছে ওটা। তো আমি তো ঢালিনি জল, ঠাকুরমশাই নামগোত্র বলে দিয়েছিলাম, ঠাকুরমশাই ঢেলে দিয়েছেন। আর রাজদীপের নামগোত্রও বলে দিয়েছি, ওর নামেও জল ঢেলে দিয়েছেন। তো এবার বাড়ি যাব, বাড়ি গিয়ে রেডি হব, টোটো দাঁড়িয়েই গেছে। হোটেলে যাওয়ার আগে রাজদীপ এখন চা বিস্কুট খেয়ে নিচ্ছে, কারণ সকাল সকাল চা না খেলে ওর নাকি মাথাই খোলে না। তাই ওর আগে চা খেয়ে বাবা মাথা খুলুক, তারপর বাদবাকি কাজকর্ম করা যাবে। আর আমি বলছি যে আমি আজকে কিছুই খেতে পারবো না, ও নাকি বারবার সেটা ভুলেই যাচ্ছে। তাই আমাকে আবার চা বিস্কুট খাওয়ার জন্য অফার করছে। আর কাল রাতে খাওয়ার জন্য আমরা অন্য দোকান দিয়ে প্লেট কিনে নিয়ে এসেছিলাম, আর এখন দেখছি আমাদের হোটেলের অপোজিটেই অ্যাভেলেবেল ছিল। মন্দিরে যাওয়ার জন্য রেডি হয়ে বেরিয়ে গেছি। এই যে আমিও শাড়ি পরেছি আজকে, শিমুলিও শাড়ি পরেছি। তো এখন তো 1টা বাজে, কতক্ষণ পুজো নেয় আমার জানা নেই ঠিক। তো দেখা যাক, মন্দির যদি খোলা থাকে তো দিতে পারবো পুজো, নাহলে কিছুক্ষণ ওয়েট করে তারপর পুজো দেবো। আর আজকে ইচ্ছে আছে ওখানেই ভোগ প্রসাদটা, যেটা মহাপ্রসাদ হয় সেটাই খাবো। তো দেখা যাক কি হয়, আগে পৌঁছাই, টোটোতে আছি, একটা মন্দিরের সামনেই নামবো। ফাইনালি মন্দিরের ভেতরে ঢুকে গেছি। এত ভালো লাগছে মন্দিরটা দেখে, এতদিন শুধু নানান রকমের ভিডিওতে দেখেছি, অবশেষে একদম সামনে থেকে, সেই ছোটোবেলা থেকে ভাবতাম পুরী যাব পুরী যাব। তো ফাইনালি দেখতে পেলাম, ভীষণ ভালো লাগছে। তো এবার এখানে এই জুতো রাখার জায়গা আছে, সেখানে রাখবো। তো জুতোটা রাখি, রেখে আগে সবার আগে পুজোটা দিই, বেশি দেরি করব না। মন্দিরের ভেতরটা গাছপালা দিয়ে এত সুন্দর করে সাজানো, দেখতে যে কি ভালো লাগছে। আর ভেতরে কিন্তু বসার জায়গাও আছে, তোমরা অনেকক্ষণ বসেও থাকতে পারবে। কিন্তু একদম মন্দিরের ভেতরে তো ফোন অ্যালাও নেই, তো সেসব কিছুই আমি দেখাতে পারলাম না। আর যেহেতু একেবারেই নতুন এসেছি, তাই কোন দ্বারের কি নাম, কোন দ্বার দিয়ে ঢোকা উচিত না উচিত কিছুই তেমন জানা নেই। তাই এবার নিজের মতো করে ঘুরে গেলাম, আর এখানে কোন কোন জায়গায় ফোন অ্যালাও আছে না আছে কিছুই তো জানি না। তাই যাতে কোনো রকম ভুল না হয়ে যায়, সেই কারণে খুব বেশি একটা ভিডিও আমি বানাইনি মন্দিরের ভেতরে। কিন্তু পরের বছর যখন আসবো তখন প্রত্যেকটা দ্বার ঘুরে ঘুরে তোমাদেরকে বাইরে থেকে দেখাবো। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আর ভেতরেই আমরা মহাপ্রসাদও খেয়ে নিয়েছি। এখন ওই 4টে মতন বাজে, এখনো বাড়ি যায়নি, বাড়িতে যাব। খুব জল তেষ্টাও পেয়েছে, গিয়ে একেবারে হোটেলে পৌঁছেই জল খাবো। এখন একটু বসে আছি মন্দিরের সামনে, ঠান্ডা হাওয়া দিচ্ছে, আর টুকটাক ফটোও তুললাম। এত ভালো লাগছে আমার এসে, ভীষণ ভালো লাগছে। আমি তো বসে বসে শুধু দেখছি মন্দিরটা। তো দেখি পরের বছর
ইচ্ছে আছে যে পরের বছর আবার আসবো, আর বাবা মাকে নিয়ে পরের বার আসতে পারলে তো খুবই ভালো হয়। মানে ইচ্ছেটা এটাই আছে যে বাবা মাকে নিয়েই যেন পরের বছরে আসতে পারি। যদি জগন্নাথ দেব চান তাহলে তো অবশ্যই আসতে পারবো, রাজদীপকেও সাথে আমি নিয়েই আসবো। তো যাই হোক, এখন একটুখানি বসিয়ে হাওয়া খাচ্ছি আর তারপর হোটেলে পৌঁছাবো, গিয়ে চেঞ্জও করব, কারণ শাড়িটা না পুরো সিল্কের তো, আর ভালো গরম লাগছে। খুব বেশি তো রোদ ওঠেনি, কালকে প্রচুর রোদ উঠেছিল, আজকে রোদ ওঠেনি কিন্তু গরমটা প্রচুর আছে। তাই বাড়ি গিয়ে ফ্রেশ হব, খুব গরম লাগছে। আজকে আমি ঠিকভাবে ব্লগটা বানিয়ে উঠতে পারিনি। এখন রাত 10:30 মতো বাজে আর এখন আবার ব্লগটা বানাচ্ছি। পুরীর মন্দির থেকে তো চলে এসেছিলাম, জগন্নাথ মন্দির থেকে আসার পরে তারপরে আবার আমরা বিচে গেছিলাম, কিন্তু আর না ভিডিও সেরকম করিনি। ভেবেছিলাম কি যে আজকে ওই অবধির ভিডিও বানিয়ে তারপরে আবার কালকে থেকে যে ভিডিওটা স্টার্ট করবো তো একসাথে দুটো জুড়িয়ে দেবো। তো ভাবলাম যে না, ভেবেই এসেছিলাম যে আলাদা আলাদা দিনের আলাদা আলাদা ব্লগই বানাবো, তাই আজকের ব্লগটা যদি ছোটও হয় তাও ভেবেছি না আজকের একটা কমপ্লিট ব্লগ বানিয়ে 6 মিনিট হোক 7 মিনিট হোক, তাও আজকের ব্লগটাই শুধুমাত্র দেবো। তো সন্ধ্যেবেলায় আমি একটু বিচে গেছিলাম, আর আজকে যেহেতু শ্রাবণ সোমবার, তো যেহেতু মহাপ্রসাদ খেতে পারবো বলে মহাপ্রসাদটা খেয়েছিলাম। আর তো বাইরের খাবার আজকে আমি খেতে পারবো না, তো বাড়ির থেকে আমি সাবু নিয়েই এসেছিলাম। তো কালকে রাত্রিবেলায় আমি জল দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম। আর রাজদীপ, শিমুই, আমার দিকে দেখা, রাজদীপ, শিমুই আর সুমন ওরা সব বাইরে এখন খেয়ে এলো। আর রাজদীপ ফেরার সময় সব কিছু জোগাড় করে নিয়ে এসেছে খুঁজে খুঁজে। আমি ভেবেছিলাম কি পাবো না পাবো, তো সব কিছুই মোটামুটি নিয়ে এসেছে। সাবুটা তো আমি ভিজিয়ে রেখেছিলাম, আর কলা নিয়ে এসেছে, এখান থেকে ওই 2টো কলা মতন দেবো। আর মিষ্টি দইও পেয়ে গেছে, মিষ্টি দইটাও নিয়ে এসেছে। এখানে মিষ্টি দইটা কি সুন্দর দেয়, মানে বেশ প্যাকিং করে দিয়েছে। আর এখানে 2টো সন্দেশ এনেছে, একটা রসগোল্লা এনেছে। ওকে বলেছিলাম শুধু রসগোল্লা আনতে, নয়তো সন্দেশ আনতে। ও ভেবেছিল যে সন্দেশ এখানে কোথাও পাবে না, একটা দোকান ওকে বলেছিল এখানে কোথাও সন্দেশ পাবে না, তাই ও রসগোল্লা কিনে নিয়েছিল। আর বাড়ির সামনে মানে আমাদের যেখানে হোটেলটা, ও এখানে এসে দেখছে যে এই হোটেলের অপোজিটে একটা মিষ্টির দোকান, যেটা আমরা দেখিনি, তো ওখান থেকে আবার সন্দেশও নিয়ে এসেছে। তো এখন আমি এটা কলা, দই, সন্দেশ দিয়ে সব মাখবো, আর এবার রাতে খাবো। প্রচন্ড খিদে পেয়েছে আমার, প্রচন্ড। তো আমি এটা এখন মাখি, তারপর খাবো। ভালোই খেতে, দই দিলাম, কলা দিলাম, নারকেলটা তো পাবো না, ও সবকিছুই মোটামুটি জোগাড় করে এনেছে। নারকেলটা পেলেও ভালো হতো। তো কলা আর সন্দেশ আর মিষ্টি দই দিয়ে এখন সাবুটা মাখবো। খুব একটা খারাপ হয়নি খেতে, বাড়িতে থাকলে নারকেল আর ফলটাই এক্সট্রা পড়তো, কিন্তু খেতে মোটামুটি ভালোই লাগছে। মনে হচ্ছে প্রচুর হয়ে গেছে, মানে সাবুটা সত্যি একটু বেশি হয়ে গেছে। আমি ভেবেছিলাম যে শিমুইকে, রাজদীপকে একটু একটু দেবো, কিন্তু ওদের কারোর পেটেই আর জায়গা নেই, ওরা নাকি খুব বেশি খেয়ে ফেলেছে। তো যাই হোক, এটা আমি খাই। আর আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে একটা লাইক করে দিও। খুব ছোটই হয়েছে ভিডিওটা, বেশি কিছু আমি দেখাতে পারিনি এটাতে, তবু যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে হিট করে দিও, যাতে এরপর থেকে যাই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে সেগুলো নোটিফিকেশন ইজিলি পৌঁছে যাবে। তো তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।